এই জাতির লোকেরা যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো আর কোরআন মানতো, এই জাতির লোকেরা যদি কোরআনুল কারীম মেনে চলার মাধ্যমে নিজেদের জীবন পরিচালিত করত, তাহলে এই 92% মুসলমানের জমিনে বিগত 16 বছরের ওই জালিম সরকার কখনোই ক্ষমতায় আসতে পারত না। সবাই তো শুধু জালিমদের অপরাধী ভাবেন, তাদেরকেই দোষ দেন, শুধু জালিমদের বিরুদ্ধেই কথা বলেন, কিন্তু আমরা নিজেরাও যে জালিম হয়ে গিয়েছি সেটা কখনো ভাবেন না। কারণ যে জাতি কোরআনুল কারীম পড়ে না, বোঝে না, এই জাতি নিজেরাই জালিম, ঠিক কিনা বল? সুতরাং নিজেদেরকে সংশোধন করুন। যে জালিম সরকার পালিয়ে গিয়েছে, আপনারা যদি এখন নতুন করে কোরআনের কাছে ফিরে না আসেন, আপনারা যদি কোরআন অধ্যয়ন না করেন, কোরআন যদি না মানেন, ঐক্যবদ্ধ যদি না হন, যে জালিম পালিয়ে গিয়েছে ওই জালিমের চেয়েও 1000 গুণ বড় জালিম আপনাদের জন্য অপেক্ষা করছে, এতে কোনো সন্দেহ নাই। শিক্ষা নিয়ে কোরআনের নির্দেশনার আলোকে বাস্তব জীবনে কাজে লাগান। যে ভুলগুলো করেছেন অতীতে, সেই ভুলগুলো করা বন্ধ করুন। নতুন করে সিদ্ধান্ত নিয়ে, শপথ নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। তা না হলে জালিমের চাবুক আবার এই জাতির পিঠে পড়বে। এছাড়া কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় থাকবে না। আসুন আলোচনার শুরুতে আমরা শপথ নেই, সিদ্ধান্ত নেই, আজ থেকে আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন মানব। আজ থেকে আমরা মুসলিম যারা, তারা কোনো ভেদাভেদ রাখবো না, কোনো হিংসা করব না, কোনো ঝগড়া করব না, কোনো তর্ক করব না। কার লম্বা টুপি আর কার ছোট টুপি সেদিকে নজরদারি করব না। কে জোরে আমিন বলে আর কে আস্তে আমিন বলে সেই দিকে ফতোয়াবাজি করব না। যে মুসলিম ও আমার ভাই, সে যাই হোক, সে যদি মুসলিম হয় সে আমার ভাই হয়ে যাবে। তার হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ভাইয়ের ভাইয়ের সঙ্গে ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মাঠে নামতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বীরের জাতি, আমরা কাপুরুষ নই, আমরা বীরের জাতি। আমরা বাতিলের সামনে কখনো মাথা নত করি নাই, অথচ সেই বাতিল শক্তি, তাম বিশ্বের জমিনের বাতিল শক্তি আপনাকে আমাকে গোলাম বানিয়ে রেখেছে, ঠিক কিনা বলে? আসুন সিদ্ধান্ত নেই, আমরা ঐক্যবদ্ধ হব, আমরা বীরের মতো কাজ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে বীরের মতো কাজ করেছেন, সাহাবা আজমাইন তারা যেভাবে ইসলামের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন, অনুরূপ আমরাও তাদের মতো কাজ করতে চাই। কারণ আমরা হলাম তাদের উত্তরসূরি, ঠিক কিনা বলে? আরে আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে গিয়ে কাফের বেঈমানদেরকে কতল করে করে হাতের 8টি তরবারি একটি একটি করে ভেঙে ফেলেছেন, কাফেরদের লাশের স্তূপের উপরে দাঁড়িয়ে জিহাদ করেছেন। খালিদ বিন ওয়ালিদ কখনো কোনো যুদ্ধে পরাস্ত হন না। আরে আমরা তো সেই বীরের জাতি। হযরতে হানজালা আমাদের প্রিয় ভাই বাসর করেছেন, নববধূকে ঘরে নিয়ে এসেছেন। বাসর করার পর গোসল ফরজ হওয়া সত্ত্বেও উহুদের ময়দানে নবী শহীদ হয়েছেন। এই খবর শুনে কাল বিলম্ব করে নাই, 1 সেকেন্ড সময় নষ্ট করে নাই। গোসল ফরজ ছিল তবুও গোসল করে নাই, সময় নষ্ট হবে বলে দৌড়ে গিয়েছে উহুদের ময়দানে। হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন না। আরে আমরা তো সেই বীরের জাতি। হযরতে জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে গেলেন, কাফেররা তার হাত কেটে ফেললেন, কাফেররা তার পা কেটে ফেললেন। কালেমার পতাকা উড্ডীন করবেন কেমনে? হাত নাই, পা নাই। জাফর বিন আবু তালিব তখন দাঁত দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকা উড্ডীন রেখেছেন, মাটির সাথে মিশাতে দেন নাই। আরে আমরা তো সেই বীরের জাতি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করে নতুন বউকে বাসায় নিয়ে এসেছেন। স্ত্রীর সঙ্গে, নতুন স্ত্রীর সঙ্গে এখনো কথা হয় নাই, মুআমিলাত হয় নাই। স্ত্রীকে না দেখেই, চেহারা না দেখেই স্ত্রীকে বিদায় দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। কাফেরদের সামনে মাথা নত করেন না। সুতরাং লালমনিরহাট জেলার মুসলমানেরা, পাটগ্রাম উপজেলার মুসলমানেরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই,
আসুন কোরআন মানার মধ্য দিয়ে আমরা এই দেশটাকে নতুন করে সাজাই। আসুন এই দেশটাকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে গঠন করে নেই। প্রয়োজনে রংপুরের আবু সাইদের মতো করে রাজপথে যদি যাবার প্রয়োজন হয়, আমরা রাজপথে গিয়ে আবু সাইদের মতো বুক পেতে দেব, শরীরের বিন্দু বিন্দু রক্ত কণা জমিনে ঢেলে দেব, প্রয়োজনে জীবন বিলিয়ে দেব। কিন্তু বাতিলের কাছে, জালিমের কাছে আমরা কখনো মাথা নত করব না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কি বলেছেন দেখেন, কি বলেছেন দেখেন, আল্লাহর ভাষায় শুনুন আল্লাহ তাআলা কি বললেন। 142 নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই গোলামেরা তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? কথা শেষ হয়নি, আল্লাহ বলতেছেন, দেখেন কিভাবে বলছেন, একটু শোনেন ভালো করে মনোযোগ দিয়ে। আল্লাহর দৃষ্টিভঙ্গিটা কি, কি অনুভূতি নিয়ে কথাগুলো বলেছেন বোঝার চেষ্টা করুন। এ গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো যে এমনি এমনিতে জান্নাতে প্রবেশ করা যাবে? তোমরা কি মনে করে নিয়েছো যে জান্নাতটা এতই সস্তা যে চাইলেই পাওয়া যাবে? গোলামেরা, তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যাবে? গোলামেরা, তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? ও আমার গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিবার খাওয়া শুরু করে দিবা? ওয়ালাম মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকানোর আগে দেখে নেব না? আমি আল্লাহ কি জেনে নিব না? আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছিলে, তোমরা কারা কারা জিহাদের আমল করেছিলে, এটা না দেখেই তোমাদেরকে আমি জান্নাত দেব। ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কারা কারা ধৈর্যের আমল করেছিলে, না জেনেই জান্নাত দিব। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা দুটি আমল দেখে নিবেন, জেনে নিবেন কার ভিতরে এই দুটি আমল আছে। জিহাদ ধৈর্য, জিহাদ সবর, এই দুটি আমল যাদের আছে তাদের কপালে জান্নাতও আছে। চিল্লাবেন আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী স্পষ্ট প্রতীয়মান হয়, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা এইভাবে সামনে নিয়ে দেখবেন, চেক করবেন। আব্দুল বারী, তোমার আমলনামার ভিতরে জিহাদের আমল আছে কিনা, ধৈর্যের আমল আছে কিনা? ওরে সলিমউদ্দিন কলিমউদ্দিন, তোমাদের আমলনামার ভিতরে জিহাদের আমল আছে কিনা? তোমাদের আমলনামার ভিতরে সবরের আমল আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে চেক দিবেন। নামাজের আমল, রোজা, হজ, যাকাত, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, তাফসীর মাহফিল, হাজার হাজার আমল রয়েছে। ওই হাজার হাজার আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি আমল খুঁজবেন, দুইটি আমল জেনে নিতে চাইবেন, দুটি আমল দেখে নিতে চাইবেন। গোলাম রে, জান্নাতে যদি যেতে চাও ওই দুটি আমল থাকতেই হবে। আল্লাহ প্রত্যেকের আমল নামায় ওই দুটি আমল চেক দিবেন। যাদের ভিতরে এই জিহাদের আমল আর সবরের আমল থাকবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জান্নাতের ফয়সালা দিবেন। আর যাদের আমল নামার ভিতরে হাজার হাজার আমল থাকা সত্ত্বেও জিহাদের আমল আর সবরের আমল যাদের ভিতরে পাওয়া যাবে না, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, সেই ব্যক্তির কপালে কোশ্চিন কালেও জান্নাত আসবে না। কথা আমার নাকি আল্লাহ? কি ভেবেছো এমনি এমনিতে জান্নাতে যাবা? অথচ আমি আল্লাহ এখনো জেনে নেইনি তোমরা জিহাদ করছো কিনা। আমি আল্লাহ এটা না জেনেই
জান্নাত দিয়ে দিব। সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমে এত আয়াত থাকতে, এত বিষয় আলোচনা থাকতে আপনি জিহাদের বিষয়ে আলোচনা কেন শুরু করলেন? এমন প্রশ্ন যদি আপনারা করেন, সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি হাজার হাজার আয়াতের ভিতরে এই জিহাদের আয়াতটা কেন বাছাই করলাম, কেন এই বিষয়ে আমি আলোচনা করার জন্য বসলাম, কারণটা কি? এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখেছি, এই কুরআনুল কারীমের ভিতরে যত ফরজ আমলের নির্দেশ এসেছে, যত আমলের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সব আমলের সবচেয়ে বড় আমল, সব ফরজের বড় ফরজ হিসেবে যে আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সেই আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত গবেষণা করে দেখেছি আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, এই কুরআনুল কারীমে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র ১৪ বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র ১ বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে প্রায় ৩৪ বার। আমি আবার বলছি, পাটগ্রাম উপজেলার মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনেন, মুখস্থ করে নেন। নামাজের কথা ৮২ বার, রোজার কথা ১৪ বার, হজ্জের কথা ১ বার, যাকাতের কথা এসেছে ৩৪ বার। ও মুসলমান ভাইয়েরা, সেই কোরআনের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই, আরে সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। ৯১৭ বারের ফরজ আমল, ৯১৭ বারের নির্দেশিত আমল, সেই আমলকে আপনি অবজ্ঞা করলেন, সেই আমলকে আপনি অবহেলা করলেন, সেই আমলকে আপনারা কিছুতেই গুরুত্ব দিলেন না। ও চাচা মিয়া, ৫ ওয়াক্ত নামাজ আপনি পড়েন, একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রতি বছর রমজানে যারা রোজা রাখেন, মনোযোগ দিয়ে শোনেন। হাজী সাহেব যারা আছেন, মনোযোগ দিয়ে শোনেন। যাকাত দানকারী যারা আছেন, পরহেজগার ব্যক্তি যারা আছেন, শোনেন। ওই যে মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনলে আপনার হাতে যত কাজ থাকুক না কেন, আপনি যত ব্যস্তই থাকুন না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আপনি মসজিদে চলে যান। মসজিদে গিয়ে ওযু করে জামাতে দাঁড়িয়ে আপনি সুন্দর করে নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা, কারণ এটা ইসলামের একটি ভিত্তি, বড় একটি আমল, ঠিক কিনা বলেন? আপনি ৮২ বারের নামাজ আদায় করলেন, নামাজের প্রতি আপনি যত্নবান। সম্মানিত ভাইয়ের আমার, বছরে একটা মাস মাহে রমজান, সারাটা দিন না খেয়ে থাকতে হয়, টানা ৩০টা দিন। মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে বিরত থাকতে হয়। হালাল স্ত্রীর সঙ্গেও দিনের বেলা মেলামেশা বন্ধ করে, ত্যাগ তিতিক্ষা করে, কষ্ট করে রোজা রাখতে হয়। আলহামদুলিল্লাহ, সেটাও আপনি রাখলেন। এটাও মুমিনের আরেকটা বৈশিষ্ট্য, বড় একটি আমল। ১৪ বারের নির্দেশ মানতে গিয়ে আপনি একটা মাস দিনের বেলা না খেয়ে থাকলেন, আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, আপনি হালাল উপার্জিত টাকা দিয়া হজ করে আসলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। যারা হজ করেন, এটাও তাদের বড় একটা আমল। ওই হজ্জের নির্দেশ এসেছে মাত্র ১ বার। যাকাত দিলেন, আপনার সহায় সম্পত্তি হিসাব কষে কষে আপনি যাকাত বিতরণ করেন প্রতি বছর, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটাও একটা বড় ফরজ আমল। সবই ঠিক আছে। আপনি ৮২ বারের নামাজকে গুরুত্ব দিলেন, আপনি ১৪ বারের রোজাকে গুরুত্ব দিলেন, ১ বারের হজকে গুরুত্ব দিলেন, ৩৪ বারের যাকাতকে আপনি গুরুত্ব দিলেন। অথচ কুরআনুল কারীমের সব ফরজের বড় ফরজ,
সব আমলের বড় আমল, জান্নাতে যাবার নির্ভরযোগ্য গ্যারান্টিযুক্ত আমল সেই জিহাদের আমল। 917 বারের নির্দেশ, সেই জিহাদের আমলকে আপনি অবহেলা করলেন, সেই জিহাদের আমল আপনি করলেন না। আপনি সব আমল করলেন, সব আমলকে গুরুত্ব দিলেন, জিহাদের আমলকে গুরুত্ব দিলেন না। বরং যারা জিহাদের আমল করে, যারা জিহাদের কথা বলে, যারা দিন কায়েমের আন্দোলন করে, আপনি তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে আপনার ভালো লাগে না। দিন কায়েমের আমল নিজেও করলেন না, আবার যারা করে তাদেরকেও আপনি সহ্য করতে পারলেন না। তাদের বিরোধিতা করলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন চালালেন, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিতে ঝুলাইয়া দিলেন। আপনি যত বড় নামাজি হন, আপনি যে কয়বারের হাজি হন না কেন, এই যে জিহাদের আমলকে অস্বীকার করলেন, জিহাদের আমলকে অবহেলা করলেন, এই একটা অপরাধের কারণেই বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। বুঝে থাকলে জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদ 1 নম্বর আয়াত। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেন, যারা দিন কায়েমের বিরোধিতা করবে, যারা জিহাদের বিরোধিতা করবে, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেই। সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেই। কথা কার? হাদিসের ভিতরেও ভেজাল থাকতে পারে, কিন্তু কোরআনের ভিতরে কোনো ধরনের ভেজাল আছে কি? আছে? কোনো ধরনের ভুল আছে? বক্তব্য কার? আল্লাহর সরাসরি স্পষ্ট কথা, জিহাদের বিরোধিতা করবেন, জিহাদ করবেন না, আদাল্লা আমালাহুম, সমস্ত আমল বরবাদ করে। কে আছেন এখানে? কে এমন আছেন 40 বছরের নামাজ ধ্বংস হয়ে যাক আপনার, এটা চান? এমন কি আছে? 20 বছর ধরে রোজা রাখেন, 20 বছরের আমল, রোজার আমল সঞ্চয় হয়েছে আপনার আমল নামায়, কে আছেন সেই রোজার আমলটা ধ্বংস হয়ে যাক এরকম চান? কে আছেন? কেউ আছেন? তাহলে যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, সমস্ত আমলগুলো যদি কবুল করাতে চান, আমলগুলো যদি নষ্ট করতে না চান, এই মুহূর্তে নিয়ত করুন, জিহাদের আমল, যে আমল না করলে বাকি আমল আল্লাহর দরবারে কবুল হয় না, সেই আমল আমরা করব। তাতে পৃথিবীর কারা বেজার, পৃথিবীর কারা আমাদেরকে কি করবে সেটা দেখার বিষয় আমাদের না। কারণ আমাদের জন্মই হয়েছে আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কাউকে খুশি করার জন্য আমাদের জন্ম হয় নাই। সবচেয়ে বড় আমল জিহাদ। জিহাদ আল্লাহর বক্তব্য, আমি ডিটেলস বলবো জিহাদ কি, কিভাবে করতে হবে সব বলবো, একটু মনোযোগ দেন। এই আলোচনা সবার ভালো লাগবে না। ঈমানদার যারা, তাদের ঈমান পরিপূর্ণ হবে, আর যাদের ভিতরে নেফাকি রয়েছে, মুনাফিক যারা, তাদের কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আমার নবী 13 বছর মক্কার জমিনে দাওয়াত দিয়েছেন এই কোরআন থেকে। আবু জাহেলের ভালো লাগে নাই, আবু লাহাবের ভালো লাগে নাই, কাফেররা উঠে চলে গিয়েছে, কিন্তু ওমরের মতো সবচেয়ে দুশ্চরিত্র, সবচেয়ে টপ টেরর, বড় মাস্তান নবীর কথা শুনে, দাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। এজন্য কোরআনের হক কথাগুলো সবার ভালো লাগবে না। যারা যাদের স্থান জাহান্নাম করে নিয়েছে তাদের কাছে এই আলোচনা ভালো লাগবে না, লাগতে পারে না। আল্লাহ বলেন, দেখেন আল্লাহ কি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, নিশ্চয়ই আমি আল্লাহ ইউহিব্বুল লাযিনা, ওই গোলামদেরকে ভালোবাসি। আল্লাহ বলতেছেন ওই বান্দাদেরকে আমি ভালোবাসি, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করে, দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে,
ওই গোলামদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। দেখান এমন সুন্দর আমল কোথায় পাবেন কোরআনে? দেখান, আরেকটা আমল দেখান আমাকে। এই ছেলেগুলো কি হয়েছে, সমস্যাটা কি? আপনারা শোনেন না যে সাউন্ড করতেছে? এই ছেলে, এই তোমরা যেন মাঝখানে গিয়ে বসো, যাও ভিতরে, যাও যাও ভিতরে, শয়তানে লারে না। খবরদার কোরআনের মাজলিসে পরিবেশ দেওয়ার চেষ্টা করবে। এখানে অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই। জালিম সরকারের কিচ্ছা কাহিনী বলার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। তারা কি করেছে আর করবে সেটা পাবলিক সবাই জানে। আমি এসেছি কোরআন থেকে কিছু নির্যাস মৌলিক কিছু কথা বলার জন্য, যাতে করে আমার জাতি কথাগুলো বুঝে শুনে মানতে পারে, সামনে যেন আর কোনো ভুল না হয় সে ব্যাপারে যেন সিদ্ধান্ত নিতে পারে। এই কারণে এসেছি কথা বলার জন্য। কার ভালো লাগবে আর কার ভালো লাগবে না সেটা দেখার বিষয় আমার নাই। আজ ইদানিং অনেক আলোচক, অনেক বক্তা দেখছি যারা মঞ্চে উঠেই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাসিনা সরকারের কুকর্ম নিয়েই বক্তব্য দিচ্ছে, কোরআনের মূল কথাগুলো বাদ দিয়ে শুধু জালিমদের কিচ্ছা কাহিনী নিয়ে একদম পুরো ওয়াজটাকে শেষ করে দিচ্ছে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কোরআনের হক আদায় করে কথা বলতে হবে, কোরআনের হক আদায় করে কথা বলতে হবে। একটা সুযোগ এসেছে, পরিবেশ এসেছে, এই জাতির লোকদেরকে প্রয়োজনীয় কিছু টিপস এই কোরআনুল কারীম থেকে দেওয়া দরকার। প্রয়োজনীয় কিছু মেসেজ এই জাতির লোকদেরকে দেওয়া দরকার, যাতে করে এই জাতির লোকেরা নতুন করে আর কোনো ভুল না করে। তবে হ্যাঁ, জালিমদের বিরুদ্ধে কথা বলতেই হবে। কোরআন বলেছে, আল্লাহ যেহেতু বলেছেন, অবশ্যই আপনারা যারা আলোচক, আমরা যারা আলোচক অবশ্যই বলবো না, কেন বলবো না? অবশ্যই বলবো, বলতে হবে। এটাও একটা জিহাদ, জালিমের বিরুদ্ধে কথা বলা এটাও একটা জিহাদ, তবে অপ্রাসঙ্গিক ভাবে নয়। কোরআনের বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে আমি যে বিষয় আলোচনা করছি সেই আলোচনার মাধ্যমে প্রসঙ্গত কারণে জালিমের কথা যখন এসে যাবে তখন জালিমকে ছেড়ে দিয়ে আমরা কথা বলবো না। প্রসঙ্গ আসলে বলতে হবে, কিন্তু অপ্রাসঙ্গিক ভাবে অতিরঞ্জিত হয়ে কোরআনের মঞ্চগুলোকে রাজনৈতিক মঞ্চ বানানো উচিত নয়। এজন্য আমি কিন্তু আপনাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনুন। কারণ কোরআন ছাড়া আপনার আমার বাঁচার আর কোনো পথ নাই। শান্তি আর মুক্তির একমাত্র গ্যারান্টি কোরআনুল কারীম। সম্মানিত ভাইয়েরা আমার, যে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 60,000, যে দেশে ভুয়া শিক্ষকের সংখ্যা হলো 55,000, যে দেশে প্রতি মাসে 230 কোটি টাকা ফাও বেতন দিয়েছিল জালিম সরকার, সেই দুর্নীতি সুদ ঘুষের বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে চান, আর কোনো পথ খোলা নাই। একটাবার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, কোরআনুল কারীম আমি রং তামাশা করার জন্য নাজিল করি নাই রে গোলাম। কোরআনুল কারীম আমি এর জন্য নাজিল করেছি। এই কোরআনুল কারীমের পাওয়ার হলো, এই কোরআনুল কারীমের শক্তি হলো, এই কোরআনুল কারীমের ক্ষমতা হলো, এই কোরআনুল কারীমের মুজিজা হলো, এই কোরআনুল কারীম তামাম মানবতাকে অজ্ঞতা মূর্খতা থেকে, জাহিলিয়াতা থেকে এই কোরআনুল কারীম মানুষদেরকে আলোর পথ দেখাবে। এই কোরআনুল কারীমের কাজ হলো সুদ ঘুষ দুর্নীতির সমাজটাকে, সুদ ঘুষ দুর্নীতি থেকে বাঁচিয়ে ওই সমাজটাকে একটি ইনসাফ ভিত্তিক সমাজে পরিণত করে দিবে।
এই কুরআনুল কারীমের পাওয়ার হলো, এই কুরআনুল কারীমের কাজ হলো তাম মানবতাকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথে পরিচালিত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কাজ। সুদ ঘুষ দুর্নীতি অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াতা যা কিছু আছে এইগুলোকে মোচন করে দিয়ে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র করতে চান, সুখ শান্তি পেতে চান, আল্লাহ বলছেন এটা কোরআন করে দিতে পারে, আর কেউ পারবে না। সেই কোরআন শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা এই জিহাদের আমল করে আমি আল্লাহ ওই গোলামদেরকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখেন হক, আল্লাহর কথা কি হক। আল্লাহ বললেন ওরা আমার প্রিয় গোলাম, জিহাদের আমল যারা করে ওরা আমার জান্নাতি গোলাম। আর বাতিল কি বলল? এখন তাকান পিছনের দিকে তাকান, প্রায় 16টি বছর জালিম সরকার, খুনি হাসিনা সরকার, তারা কি করলো? আল্লাহর যারা প্রিয় ওদের কাছে এরাই হল অপরাধী। কথা কি বুঝতেছেন? আল্লাহ বললেন যারা জিহাদের আমল করে ওরা হচ্ছে আমার প্রিয় গোলাম, ওদেরকে আমি বেশি মহব্বত করি। কথা কার? আর খুনি হাসিনা সরকার বলল এরা দেশের শত্রু, এদেরকে ধরো, এরা পাকিস্তানি রাজাকার, এদেরকে গ্রেপ্তার করো, এরা মানবতা বিরোধী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করো, এরা হলো দেশের শত্রু, ইসলামের শত্রু, এদেরকে ফাঁসিতে ঝুলায় মারো। ঠিক কিনা বলেন? মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে বাছাইকৃত ইসলামী আন্দোলনের হক্কানি আলেম, বাছাইকৃত নেতাদেরকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করল। ঠিক কিনা বলেন? যাদেরকে হত্যা করা হলো তারা ছিলেন এদেশের সোনার টুকরো, হীরের টুকরো, জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা দিনের বেলা রাজপথে গিয়ে দিন কায়েমের স্লোগান দিতেন আর রাতের গভীরে জায়নামাজ বিছায়া দিয়ে তাহাজ্জুদের সাজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে আপনার আমার জন্য দোয়া করেছেন, এই দেশের মানুষের জন্য দোয়া করেছেন, যে মানুষগুলো তাদেরকেই তারা হত্যা করেছে। আরে একটা এমপি দেখান আমার এই বাংলাদেশে, একজন মন্ত্রী দেখান, চ্যালেঞ্জ করছি দেখান, ইসলামী আন্দোলনের নেতাদেরকে বাদ দিয়ে একটা এমপি, একটা মন্ত্রী দেখান যে মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে সেই বরাদ্দের কাজ 100% করার পরে বাকি টাকা, বরাদ্দের অবশিষ্ট বেঁচে যাওয়া বাকি টাকা মন্ত্রণালয়ে আবার ফেরত দিয়েছে এমন একজন নেতা আপনারা দেখান। পারবেন না। ইসলামী আন্দোলনের যাদেরকে হত্যা করা হয়েছে তারাই শুধু পেরেছিলেন। এই স্বাধীন বাংলাদেশে আর কোন নেতা এই কাজ করতে পারে নাই। তাদেরকে দেশের শত্রু বানিয়ে মারলেন, তাদেরকে শত্রু বানিয়ে মারলেন, রাজাকার বানিয়ে, মানবতা বিরোধী বানিয়ে মারলেন। কারণ কি? আল্লাহ বলতেছেন ধুর ওগুলো কোনো কারণ না। আল্লাহ বলতেছেন আরে ওই সব কোনো কারণ না, রাজাকার, মানবতা বিরোধী, ধর্ষণ টর্ষণ যা কিছু এগুলো কোনো কারণ না। ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আরে এই কারণ তো আমার নবী রাসূলের যে কারণ ছিল, সাহাবায়ে আজমাইনদের যে কারণ ছিল, এদেরও সেই একই কারণ। কারণ একটাই, এরা সব প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনার পর ঈমানের দায়িত্ব নিয়ে দিন কায়েমের চেষ্টা করেছিল। এটাই হলো তাদের আসল অপরাধ। আমাকে কয়েকবার গ্রেপ্তার করেছে, আপনারা অনেকেই জানেন। জালিম সরকার আমাকেও কয়েকবার গ্রেপ্তার করেছে। একবার আমাকে গ্রেপ্তার করে ওসি সাহেব থানার ভিতরে চোখ বেঁধে ফেলল। চোখ বেঁধে সামনে চেয়ার নিয়ে বসে হাতে এক ডান্ডা নিয়ে আমার চোখ বেঁধে প্রশ্ন শুরু করলো, হুজুর বলেন আপনার কাছে কয়টা অস্ত্র আছে? আমার কাছে কয়টা অস্ত্র আছে? আমার কাছে অস্ত্র আছে এটা শয়তানও বিশ্বাস করবে।
ওরা জানে যে আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে ওই মেশিন গান আমাদের কাছে নাই, কিন্তু ওরা ভালো করে জানে আমাদের কাছে যেটা আছে সেটা যদি এই জাতির লোকেরা একবার বুঝতে পারে তাহলে জালিম দুর্নীতিবাজরা এই দেশে আর কখনো ক্ষমতায় বসতে পারবে না। ওরা বুঝতে পেরেছিল কোরআনের দাওয়াত যেভাবে আমরা দিচ্ছি আর জাতির লোকেরা যেভাবে দিন কায়েমের দিকে এগিয়ে আসতেছে, যদি এই জাতির লোকেরা একটাবার কোরআনের সরকার গঠন করে ফেলে তাহলে এই জাতির লোকেরা সুখ শান্তি কি জিনিস বুঝতে পারবে। একটাবার যদি এই জাতির লোকেরা কোরআনের রাজ কায়েম করে ফেলে তাহলে আর কখনো কোনো জালিম এদেশের ক্ষমতায় আসতে পারবে না। এটা ওরা ভালো করে জানতো, আর জানতো বলেই আমাদের মতো নিরীহ আলেমদের উপর ওরা নির্যাতন চালাতো। কথা বলেন ঠিক কিনা? হক্কানি আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলল। বুকে আশা বাঁধলাম, শেষ আকাঙ্ক্ষা নিয়ে বাঁচলাম। হোক, আল্লাহ তাআলা কয়েকজনকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। একজন তো আছেন জেলের ভিতরে থাকুক, বেঁচে তো আছেন, তিনি আসবেন, তিনি আসবেন, তিনি আসবেন। জেলের ভিতরে আছেন, বেঁচে তো আছেন, তিনি আবার ফিরবেন, তিনি ময়দানে আবার আসবেন। তার নেতৃত্বে আমরা দেশটাকে আবার নতুন করে সাজাবো। আমাদের শেষ আকাঙ্ক্ষার নাম ছিল আল্লামা সাঈদী। আরে আমার মতো আব্দুল বারীকে, হাজার হাজার আব্দুল বারীকে কতল করে দিলেও এ জাতির ততটা ক্ষতি হতো না যতটা ক্ষতি হয়েছে আল্লামা সাঈদীকে হত্যা করার কারণে। ওই জালিমরা শেষ পর্যায়ে এসে, ক্ষমতার শেষ পর্যায়ে এসে আমাদের হীরের টুকরো, কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, সারা বিশ্বের জমিনের নয়নমণি, সারা বিশ্বের জমিনের শ্রেষ্ঠ সম্পদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে মিথ্যা নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে, অসুস্থ হননি তবু অসুস্থতার সংবাদ প্রচার করে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে জালিম সরকার। ঠিক কিনা? আজকের এই কোরআনের মাহফিলে এই বাউরা বাজার থেকে, এই বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমরা ডক্টর ইউনূসকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধানকে আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনি কিন্তু বানের জলে ভেসে ভেসে ক্ষমতায় আসেন নাই। আপনাকে আমরা এনেছি হাজার ছাত্রের রক্তের উপর দিয়ে, শহীদদের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনি কেন দুর্বল হন, আপনি কাদেরকে ভয় পান সেটা আমাদের বুঝে আসে না। আপনি যেহেতু রক্তের বিনিময়ে এসেছেন, জীবনের বিনিময়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, আপনি হকের পক্ষে থাকবেন, আপনি জনগণের পক্ষে থাকবেন, জালিমদের বিপক্ষে সোচ্চার হয়ে পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করি। ঠিক কিনা বলেন? আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, ডক্টর ইউনূস আপনি শুনুন, এই বাংলার জমিনে আর কারো হত্যার বিচার হবে কি হবে না সেটা আমরা জানি না, জানতে চাইও না, কিন্তু আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে যদি না হয় তাহলে বাংলার জমিনে আবারও দাউ দাউ করে আগুন জ্বলবে। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকার শুনুন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায় সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ওই ডাক্তার জামান যেন বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে সে ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। এই বাংলার জমিন থেকে আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি পালিয়ে যায়, আল্লামা সাঈদী হত্যার বিচার দ্রুত গতিতে যদি বাংলার জমিনে না হয়, তাহলে আমরা জানিয়ে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, শুনুন, আমরা তাওহীদি মুসলমানরা আমরা দলমত বুঝি না,
আমরা আল্লামা সাঈদীকে অন্তর থেকে ভালোবেসেছি। আল্লামা সাঈদী হত্যার বিচার যদি না হয়, আমরা মুসলমানেরা প্রয়োজনে কৃষিখাত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা দোকানপাট তালা দিয়ে ব্যবসা বন্ধ করে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার বিচার যদি না হয়, আমরা অফিস আদালত বন্ধ করে স্ত্রী সংসার সব ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জিহাদের আমল যারা করে আল্লাহর কাছে তারা প্রিয়। জিহাদের আমল যারা করে বাতিলদের কাছে, জালিমদের কাছে ওটা হবে সবচেয়ে ঘৃণ্য কাজ। জিহাদ কারে বলে? অন্যায়ের প্রতিবাদ কেমনে করতে হয়? চোখে আঙ্গুল দিয়ে এই জাতির লোকদেরকে দেখিয়ে গিয়েছে আবু সাঈদের দলেরা। আমাদের ছাত্র সমাজ, ছাত্র ভাইয়েরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে অন্যায়ের প্রতিবাদ কেমনে করতে হয়, জালিমদের বিরুদ্ধে কেমনে লড়তে হয়। ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন কিনা? পিছনে কিসের হাট? গল্প করে কি ওখানে? আপনারা হয়তো বা ভিডিওটা দেখেছেন ফেসবুকে। একজন ওসি, একজন পুলিশের ওসি ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, স্যার দেখেন ভিডিওটা দেখেন, স্যার ভিডিওটা দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে ওসি বলতেছে যে স্যার ভিডিওটা দেখেন, আমরা গুলি করি, একটা ছাত্র গুলি খেয়ে মারা যায়, বাকি ছেলেরা না পালিয়ে সামনের দিকে এগিয়ে আসে। দেখছেন না এই ভিডিওটা? কেউ দেখেন নাই? ওসি বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, এদেরকে দমাবো কেমনে স্যার? স্যার এদেরকে রুখবো কেমনে আমরা? একটা মারি, একটা গুলি খেয়ে পড়ে যায়, বাকিগুলো পালায় না, ওরা সামনের দিকে এগিয়ে আসে, তাদেরকে রুখবো কেমনে? প্রতিবাদ কারে বলে? জিহাদ কারে বলে? দেখিয়ে দিয়েছে ছাত্র জনতা। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালিম পালায়। আলেমরা তো পালায় না, জালিম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত
কোথায় তাই দিল্লি চইলা যায়, আলেমরা পালায় না জালেম পালায়, আলেমরা তো পালায় না জালেম পালায়। ঠিক কিনা বলেন? এত নির্যাতন হলো আলেমদের উপর। একটা আলেমের ফাঁসি হয়ে গেলে তো বাকিগুলো টুপলা টুপলি বেঁধে ভারতে পাকিস্তানে চলে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন? পালানোর কথা ছিল কি ছিল না? একজন আলেম কি পালিয়েছিলেন? কেউ প্রমাণ দেখাতে পারবেন? আমি বড় কষ্ট পেয়েছি রে ভাই একটা বিষয়ে। আপনাদের এই পাটগ্রামের দহগ্রাম দিয়ে এই বিপ্লব কুমার সরকার পালিয়ে গেল। আমি এই খবরটা জানার পর আমার যে এতটা খারাপ লেগেছে। এই বিপ্লব কুমার সরকার এ এমন শয়তানের শয়তান। এ ছিল ভারতের রয়ের প্রধান এজেন্ট, এ ছিল সর্বপ্রধান সবচেয়ে বড় লিডার ছিল রয়ের। এই সবচেয়ে বেশি গুটি চালাচালি করেছিল। আর এই বেটা নাকি আমাদের এই পাটগ্রামের দহগ্রাম গ্রাম দিয়ে নাকি পালিয়ে যায়। সজাগ থাকতে হবে পাটগ্রামের মুসলমানেরা, কারণ পাটগ্রামের জমিনে আমাদের অনেকের ভাইয়ের জীবন দিয়েছে, অনেক ভাইয়েরা রক্ত দিয়েছে। কি দেয় নাই? দেয় নাই? দেয় নাই? কি খবর রাখি না ভেবেছেন? এই পাটগ্রামের জমিনে শহীদের রক্ত ঝরেছে। এখানে জালিমদেরকে কিছুতেই ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। পালানোর আর কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন যারা জিহাদ করে তারা আমার প্রিয়। আর খুনি হাসিনা আমাদের পুতুলের মা, উনি কয় এরা হলো দেশের শত্রু, এরা রাজাকার, এরা সন্ত্রাস। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিরমিজি শরীফে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, 1000 দিন রোজা রাখে আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, তার আমলনামায় যতটুকু সওয়াব দেওয়া হয়, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একটা রাত দিন কায়েমের আন্দোলনে জিহাদের পথে একটা রাত যদি কেউ জাগ্রত থাকে, নবী বলেন 1000 দিনের রোজা 1000 রাতের চেয়েও বেশি সওয়াব দান করা হয়। আমল কোথায় পাবেন রে ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, আমাদের দেশে উট নাই, গাভী তো আছে, গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 4-5 ঘন্টা, 15-20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা। নবী বলতেছেন এই দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই এতটুকু সময়ও জিহাদের পথে ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব। কোথায় পাবেন এই আমল? প্রিয় মুসলমান ভাইয়েরা, কান লাগান। হতে পারে আজকের এই আলোচনায় কারো জীবনের শেষ আলোচনা, হতে পারে আজকের এই আলোচনা শাইখ শাফি আব্দুল বারীর জীবনের শেষ আলোচনা। এই যে বসে কথা বলছি, সোজা হয়ে দাঁড়াতে পারবো কোনো গ্যারান্টি নেই। বসে বসে আলোচনা শুনছেন, আপনি যে বাসায় পৌঁছতে পারবেন জীবিত অবস্থায় কোনো গ্যারান্টি কিন্তু নাই ভাইয়েরা। মিশকাত শরীফের একটা হাদিস শুনিয়ে মুনাজাত দিয়ে দেব আমার ভাইরা। আমার বিশ্বাস আরো 2 ঘন্টা কথা বললে যতটুকু বুঝবেন, আমার এই মিশকাত শরীফের একটা ঘটনায় একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, এই ছোট্ট ঘটনায় 2 ঘন্টা আলোচনার চেয়েও ভালো বুঝতে পারবেন জিহাদের আমলটা কেমন আমল, ভালো করে উপলব্ধি করতে পারবেন। নড়াচড়া বন্ধ করেন, 10টা মিনিট আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনুন। চাপার জোরের কথা বলতে আসি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, মিশকাত শরীফ খুলে দেখবেন
336 পৃষ্ঠা, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা, 8 লাইন পরেই হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিস, একদম সহিহ হাদিস। হযরতে আয়েস রাদিয়াল্লাহু তিনি বলেন, একদিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না গত রাতে ওই মরুভূমির ওপার প্রান্তে ওই দূরবর্তী গ্রামে আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছেন। নবী সংবাদ শুনে বললেন, আবু বকর কোথায়? ও ওসমান, ওমর কোথায় রে? তোমরা কোথায়? চলো চলো, তাড়াতাড়ি করে চলো। ওই যে মরুভূমির পথ পাড়ি দিয়ে, ওই বিশাল ওই দূরের ওই পথটা পাড়ি দিয়ে ওই যে অনেক দূরবর্তী একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে। সংবাদ পেলাম আমার একজন সাহাবী মারা গিয়েছে। ও আবু বকর, ওসমান, আলী, দেরি করো না, দেরি করো না, আমার সঙ্গে চলো। আমার ওই সাহাবীর জানাজার নামাজ পড়াতে হবে। আর আমি নবী চাই আমার সাহাবীর জানাজার ইমামতি আমি বিশ্ব নবী যেন নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াতে পারি। নবীর এটা বৈশিষ্ট্য ছিল। কোনো মুসলমান মারা গেলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার ইমামতি করতেন। কেন? নবী জানেন যে আমি যদি কারো জানাজার ইমামতি করি, আল্লাহ ওই মৃত ব্যক্তিকে মাফ করে দিতে পারেন। কথা কি বুঝতেছেন? কারণ নবী যিনি, তিনি জান্নাতি নবী। আপনার আমার নবী আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, প্রিয় রাসূল। ঠিক কিনা বলেন? হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে, ওমর আলীকে সাথে নিয়ে রওনা করলেন। মরুর পথ ধরে ধরে হাঁটতে হাঁটতে মৃত সাহাবীর বাড়ির কাছে চলে গেলেন। মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে গেলেন, ওই মৃত ব্যক্তির গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল, নবীর দেখা হয়ে গেল। ও আমার ভাইরা, কান লাগিয়ে শোনেন। ওই মৃত ব্যক্তির গ্রামের একজন সাহাবী নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে এসেছেন। কেন এসেছেন গো নবী? কি কারণে আপনি আমাদের গ্রামে এভাবে খবর না দিয়ে, সংবাদ না দিয়ে আপনি কেন এসেছেন? কারণটা কি? নবী বললেন, সাহাবী আমার, তোমার গ্রামে আমাদের একজন মুসলমান ভাই মারা গিয়েছে, অথচ তুমি বুঝি খবর জানো না, তুমি বুঝি সংবাদ পাও নাই। তোমাদের গ্রামে, এই গ্রামেই তো একজন সাহাবী আমার মারা গিয়েছে, তুমি বুঝি সংবাদ পাও নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন সংবাদ পাবো না? যার কথা আপনি বলছেন, যে সাহাবী আপনার মারা গিয়েছে, সেই সাহাবীর বাড়ি আর আমার বাড়ি তো পাশাপাশি। আপনি কি তার জানাজার ইমামতি করতে এসেছেন নাকি? নবী বললেন, হ্যাঁ সাহাবীরে, ও আমার সাহাবীরে, তুমি ঠিকই বুঝতে পেরেছ। আমার সাহাবী মারা গিয়েছে আর আমি বাড়িতে বসে থাকবো, এটা তো হতে পারে না। আমি এই গ্রামের এই সাহাবীর জানাজার ইমামতি করার জন্য চলে এসেছি। এই মৃত ব্যক্তির বাড়ির পাশের এই মুসলমান নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না, না জেনে এসেছেন, জানাজার ইমামতি করবেন বলে আপনি এসেছেন। কিন্তু নবীজি, এই ব্যক্তির জানাজার ইমামতি আপনি করবেন না, করাটা আপনার উচিত হবে না। কারণ আপনি তো এই সাহাবীকে চেনেন না। এই সাহাবীর বাড়ি আর আমার বাড়ি একদম পাশাপাশি। এই সাহাবী আর আমার বাড়ি, এই সাহাবীর বাড়ি আর আমার বাড়ি একদম পাশাপাশি। আমি তার নিকটতম প্রতিবেশী। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল ঠিক, কিন্তু ইসলাম গ্রহণের পর নেক আমল কিছুই করে নাই, ভালো কাজ সে জীবনে করে নাই, জীবনে নামাজ পড়তে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, হজ যাকাত রোজা দান সাদাকা কোনো আমল করতে তারে দেখে নাই। ঈমান এনেছে ঠিক, ঈমান আনার পরে আমলে সলে যদি না করে, নেক আমল যদি না করে, নবীজি আপনার থেকে যতটুকু ইলম অর্জন করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় ঈমান আনার পরে যদি নেক আমল না করা হয়, নেক আমল যদি না থাকে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। ঈমান আনলেও সে জাহান্নামে যাবে, কারণ নেক আমল না থাকার কারণে। সেহেতু নবী আমার, যেহেতু এই সাহাবী, আপনার এই সাহাবী
ঈমান এনেছিল ঠিক, কিন্তু ভালো কোনো কাজ করে নাই, সেহেতু এই সাহাবী জান্নাতে যাবে না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। একজন বিনা হিসাবে জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি জান্নাতি নবী হয়ে করবেন, একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি নবী করবেন, এটা হতে পারে না, এটা শোভনীয় হবে না। কথা কি বুঝতেছেন আপনি? এ তো জাহান্নামে যাবে নবী। ইয়া রাসূলুল্লাহ, এর জানাজার ইমামতি আপনি কেন করবেন? একে তো আপনি চেনেন না, আমি চিনি, আমার প্রতিবেশী, এই যে মরছে, মারা গিয়েছে, এতে জীবনে ভালো কাজ করেন। কথা কি বুঝতেছেন আমার? নবী আমার বললেন, সাহাবীরে বাধা দিও না, অন্তত তার বাড়ির ভিতরে যেতে দাও, আমার সাহাবীর মুখটা দেখতে দাও। নবী আমার সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। গিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, লাশটাকে গোসল করিয়ে খাটিয়ার উপরে শোয়ানো হয়েছে, শুধু এখন জানাজা নামাজটা বাকি আছে। নবী আমার অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন ওই এলাকার অনেক মুসলমানরা এসে জড়ো হয়ে গিয়েছে, জানাজার নামাজে অংশগ্রহণ করবে বলে অনেক মুসলমানরা এসে জমায়েত হয়েছে। নবী আমার জমায়েত দেখার পরে, উপস্থিত সাহাবীদেরকে দেখার পরে নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াও, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। নবী বললেন, সাহাবীরা সুন্দর করে দাঁড়িয়ে রইলেন। নবীজি, আপনি বলেন কি বলতে চান? নবী আমার ডাক দিয়ে বললেন, উপস্থিত সাহাবীরা, ও সাহাবীরা, কান খুলে শোনো, আমি এই সাহাবী, এই যে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে, আমার এই মৃত সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছিলাম, কিন্তু আমি ইমামতি করতে এসে জানতে পারলাম এই সাহাবী আমার জীবনে কোনো ভালো আমল করে নাই, এই সাহাবী নাকি কোনো নেক আমল করে নাই। ও উপস্থিত সাহাবীরা শোনো, এখানে অনেকেই সাক্ষী দিয়েছে, আমি তদন্ত করেও জানতে পারলাম আমার এই সাহাবী তার জীবদ্দশায় ভালো কোনো আমল করে নাই। আরে আমার এই সাহাবী ভালো কোনো আমল করে নাই। আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছ, তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এমন কোন ব্যক্তি এখানে আছো কিনা, এমন কোন সাহাবী এখানে আছো কিনা, এমন কোন ব্যক্তি একটা সাক্ষী দিতে পারবা কিনা আমার এই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা কিনা? এমন একজন কি নাই? এমন একজনও কি এখানে নাই? আমার এই মৃত সাহাবীর একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা এমন কেউ আছো নাকি? যদি থাকো মেহেরবানি করে আমাকে বলো। উপস্থিত সাহাবীদের পিছনের তালিকায়, পিছনের কাতারের একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে, ওই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, আপনার যে সাহাবী জীবনে ভালো কোনো আমল করে নাই, ওই সাহাবীর একটা ভালো আমলের সাক্ষী আমি দিতে চাই। নবী বললেন, দেরি করো না রে সাহাবী, ও সাহাবী, দেরি করো না, আর দেরি করো না, তাড়াতাড়ি করে বলো আমার এই মৃত সাহাবী কি এমন ভালো আমল করেছিল, আমাকে খোলাখুলি করে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছিলাম, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গেলাম, কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠালাম, এরপরে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম, বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে ফিরতে প্রতিমধ্যে রাত হয়ে গেল, চারদিকে অন্ধকার নেমে আসলো। রাত হয়ে যাবার কারণে আমরা কি করলাম, যাত্রা বিরতি করলাম। আমরা যাত্রা বিরতি করে একটা মরুভূমি পেলাম, মরুভূমিতে সুন্দর একটা জায়গা খুঁজে নিলাম, সেইখানে একটা তাঁবু স্থাপন করলাম, ওই তাঁবুতে আমরা রাত্রি যাপন করব। ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, ওগো নবী, ফজরের ওয়াক্ত হয়ে গেলে আমরা আবার বাড়ির দিকে যাত্রা শুরু করব। এই নিয়ত করে আমরা তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করে আমরা মুজাহিদ সাহাবীরা সবাই শুয়ে পড়লাম।
কারণ আমরা কেউ সুস্থ নই। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে তো কেউ ফিরে আসতে পারে না। সৈনিকরা তো সুস্থ শরীরে জিহাদের ময়দান থেকে ফিরে আসতে পারে না। আমরা বিজয় অর্জন করে এসেছি। ওগো নবী, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, কারো আমাদের মাথা ফাটা, আমরা সবাই আহত, আমরা সবাই ক্লান্ত শ্রান্ত অসুস্থ। আমরা সবাই তাঁবুর নিচে সুন্দর করে শুয়ে পড়লাম। আমরা শুয়ে পড়লাম। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ঘুমের ভাব যখন চলে এসেছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা শোনেন। যখন আমরা শুয়ে পড়লাম, যখন আমাদের ঘুম ঘুম ভাব চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে কোথা থেকে যেন হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা শোয়া থেকে উঠে দাঁড়ালাম। আমরা সবাই তাঁবু থেকে বের হয়ে দেখলাম বেশি দূরে নয়, খুব নিকটে একটা জঙ্গল আছে। অন্ধকারের কারণে আমরা বুঝতে পারি নাই, দেখতে পারি নাই। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে পাশে একটা পাহাড় অথবা জঙ্গল আছে। সেই জঙ্গলে হিংস্র প্রাণী আছে। বড় বড় হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। ও রাসূল, ওগো নবীজি, আপনি শোনেন। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা তো আহত মানুষ, আমরা তো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাব। আমরা ঘুমিয়ে যাওয়ার পর ওই হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায়, আর তাঁবুর ভিতরে ঢুকে যদি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, আমাদেরকে খাবলে খাবলে যদি খায়, আমাদের তো বাঁচার কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝতে পারি নাই পাশেই জঙ্গল। আমরা তো তাঁবু স্থাপন করে শুয়ে পড়েছিলাম। এখন বুঝতে পারলাম পাশেই হিংস্র প্রাণী আছে। তারা তো আমাদেরকে রাতের বেলা খেয়ে ফেলতে পারে। আমাদের বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো পথ খুঁজে না পেয়ে, উপায় না পেয়ে আমরা মুজাহিদ সাহাবীরা আল্লাহর শাহী দরবারে দুটি করে হাত তুললাম। আল্লাহকে ডাকতে বললাম, রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, তুমি তো ভালো করেই জানো আমরা কারা। আমাদের পরিচয় তো তোমাকে দিতে হবে না। তুমি তো সবাইকে চেনো, সবাইকে জানো। আমরা হলাম তোমার হাবিবের মুজাহিদ সাহাবী। কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করে ফিরেছি। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, বুঝতে পারি নাই গো, বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে, এটা আমরা বুঝতে পারি নাই। আমরা তো তাঁবু স্থাপন করে শুয়ে পড়েছি। এখন শুনতে পাচ্ছি হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। ইয়া রব্বুল আলামিন, আমরা যখন ঘুমিয়ে যাব আর ওই হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে যদি ঢুকে যায় আর আমাদেরকে যদি খেয়ে ফেলে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাদেরকে আর কে বাঁচাতে পারে? ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখতে পারলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন যুবক ব্যক্তি তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে। হাঁটতে হাঁটতে আমাদের সামনে এসে দাঁড়ালো। ওই যুবকের হাতে একটা লাঠি। আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো কেন? কার অনুমতি নিয়ে করেছো? তাড়াতাড়ি বলো তোমাদের পরিচয় কি? আমরা বললাম, হে যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী। কাফের বেঈমানদেরকে কতল করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন আমরা দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, বিশ্ব নবীর মুজাহিদের সাহাবীরা, ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, হতাশ হইও না। তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, আমি গুনাহগার, আমি অধম, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। চিন্তা করো না রে আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনতে পেরেছি। তোমরা ভয়ের মধ্যে আছো। ওই হিংস্র প্রাণীরা তোমাদেরকে যদি খেয়ে ফেলে,
তোমাদেরকে যদি আক্রমণ করে এই ভয়ে তোমরা ঘুমাতে পারছো না, চিন্তার কোনো কারণ নাই রে মুজাহিদ সাহাবীরা। আমি অধম গুনাহগার, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, জীবনে ভালো আমল আমার নাই, নবীর দরবারেও ঘন ঘন যেতে পারি নাই, ভালো আমলও করতে পারি নাই, কিন্তু আমি এতটুকু জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দার থেকে আর কারো সম্মান বেশি হতে পারে না। আল্লাহর কাছে মুজাহিদ বান্দার সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। আজকে আমি সুযোগ পেয়েছি, মুজাহিদ সাহাবী তোমাদেরকে আজকে রাত আমি পাহারা দেব, আমি ভালো কাজের একটা সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না রে। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, ও দিন কায়েমের সৈনিকেরা, সারাটা রাত ধরে নাক ডেকে তোমরা ঘুমাও, আমি সারাটা রাত ধরে তোমাদেরকে সারাটা রাত পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে ওই যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিল, জোর করে সবাইকে ধরে ধরে শুইয়ে দিল, বলল চিন্তা করো না, আল্লাহর নবীর সাহাবীরা আপনারা ঘুমান, চিন্তার কোনো কারণ নাই, আমি দেখতেছি কি করা যায়, হিংস্র প্রাণীরা আপনাদের শরীরে একটা টাচ করতে পারবে না। জোর করে আমাদেরকে শুইয়ে দিল, আমরা শুয়ে পড়লাম। ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল, আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা তো জানো না, তোমরা তো চেনো না কারা এসেছে আমাদের এলাকায়, আমাদের এই মরুভূমিতে কারা আশ্রয় নিয়েছে, তোমরা তাদেরকে চেনো না। ওরে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে যাদের মর্যাদা বেশি তারাই আমাদের এলাকায় এসেছে। ওরা মুজাহিদ সাহাবী, ও হিংস্র প্রাণীরা ওরা দিন কায়েমের সৈনিক, জিহাদের ময়দান থেকে এসেছে, আমাদের মরুভূমিতে আশ্রয় নিয়েছে। হিংস্র প্রাণীরা, বিয়াদবি করিস না রে হিংস্র প্রাণী, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, বিয়াদবি করিস না, বিয়াদবি করিস না। গর্জন দিলে মুজাহিদ সাহাবীরা ঘুমাতে পারবে না, ঘুমের বিরক্ত হবে, ঘুমের ভিতরে ডিস্টার্ব হবে, খবরদার গর্জন দিবি না। যদি খুব বেশি ক্ষুধা লেগে যায় তবে চলে আয়, আমার গোস্ত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে ডিস্টার্ব করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার এই কথাগুলো শুনতে শুনতে আমরা সাহাবীরা, মুজাহিদরা কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি নাই। ফজরের ওয়াক্তে আমরা সবাই জাগ্রত হলাম, ফজরের ওয়াক্তের সময় আমরা ভোরবেলা জাগ্রত হলাম, জাগ্রত হয়ে বের হয়ে তাকিয়ে দেখলাম তখন ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতেছে, পাহারা দিচ্ছে, আর ওই কথা তখনও বলতেছে, হিংস্র প্রাণীরা ডিস্টার্ব করবি না, মুজাহিদ সাহাবীরা আমাদের গ্রামে আশ্রয় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দিন কায়েমের সৈনিক ছিলাম, দিন কায়েমের সৈনিকদেরকে ওই যুবক একটা রাত পাহারা দিয়েছে। আমার মনে হয় এটা একটা ভালো আমল, আমার মনে হয় এটা একটা ভালো আমল, এটা একটা নেক আমল। এই নেক আমল যে ব্যক্তি করেছে ওই যুবকটা আর কোনো যুবক নয়, ওই যে আপনার সামনে খাটিয়ার উপরে লাশ হয়ে আছে, লাশ হয়ে শুয়ে আছেন যিনি, ওই পাহারাদার যুবক ছিলেন তিনি। নবী আমার বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা আর দেরি করো না, কাতারবদ্ধ হও, আমি নবী এর জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। পাটগ্রামের মুসলমানেরা মনোযোগ দেন, কি খুশনসিব ওই মৃত সাহাবীর, জীবনে ভালো কোনো আমল নাই, অথচ নবী তার জানাজার ইমামতি শুধু করলেন না, ইমামতি তো করলেন, ইমামতি করেই নবী ক্ষান্ত হলেন না। ইমামতি করার পরে নবী ওই সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করলেন, নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। অথচ বেআমল মানুষ জীবনে ভালো কোনো আমল করতে পারে নাই। নবী শুধু লাশের খাটিয়াই বহন করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটিয়া নিয়ে যাবার পরে নিজে কবরে নামলেন,
নবী নিজে কবরে নেমে লাশটাকে যত্ন করে নবী কবরে শোয়া দিলেন। কি খুশনসিব সেই মৃত সাহাবীর। প্রতিবেশীরা বলল, সবাই বলল জাহান্নামে যাবে, আর নবী তাকে যত্ন করে লাশটাকে সুন্দর করে কবরে শোয়া দিলেন। এখানেই শেষ নয় মুসলমান। কবরে শোয়া দেবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের মুখের কাপড়টা সরিয়ে ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিলেন। ও পাটগ্রাম উপজেলার মুসলমানেরা, জিহাদের আমল কারে বলে, জিহাদের গুরুত্ব মর্যাদা কত বেশি। মুজাহিদদেরকে পাহারা দিয়েছিল একটা রাত। ও মুসলমানেরা দেখুন না মৃত সাহাবীর কি খুশনসিব। নবী তার কপালে চুমা দিলেন। এরপরে কবর থেকে উঠে পড়লেন। সাহাবীরা সবাই উপস্থিত, সবাই মিলে বালি আর পাথরগুলো দিয়ে কবরটা সম্পাদন করলেন। কবরের কাজ শেষ হয়ে গেল। সাহাবী এবং নবী সবাই মিলে কবরটা সম্পাদন করে ফেললেন। এখানেই শেষ নয় মুসলমান। কবরের কাজটা যখন শেষ হয়ে গেল, নবী তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। মৃত সাহাবীর কবরের উপরে নবী তার ডান হাত এভাবে রাখলেন। ও মুসলমান, মিশকাত শরীফ 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, সহিহ হাদিস বলছি, কান খুলে শুনে যান। নবী আমার তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন, এভাবে কবরের মাঝখানে রাখলেন। সমস্ত সাহাবীরা উপস্থিত, সাহাবীদের সামনে কবরের মাঝখানে ডান হাত রাখলেন। ডান হাত রেখে নবী ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী ও আমার সাহাবীরে, তোর সমস্ত প্রতিবেশী ও আমার কবরবাসী সাহাবী, তোমার সমস্ত বন্ধু বান্ধব, এলাকার প্রতিবেশী সবাই বলেছে তুমি জাহান্নামী, সবাই বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী তোমার কবরে হাত দিয়ে সাক্ষী দিলাম। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আহলিল জান্নাহ, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সারা দুনিয়ার মানুষ বলেছে তুমি জাহান্নামে যাবে, কিন্তু আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। সেই জিহাদের আমল কোথায় মুসলমান? দিন কায়েমের প্রচেষ্টা কোথায়? মুফাসসির বলেছেন, হাত কেটে ফেললে মানুষকে বাঁচানো যায়, পা কেটে ফেললে মানুষকে বাঁচানো যায়, মাথা কেটে ফেললে যেমন মানুষকে আর বাঁচানো যায় না, তেমনি মুসলমানদের থেকে এই জিহাদের আমলটা কেটে ফেললে ইসলামকে আর বাঁচানো যায় না। মানুষের মাথা যেমন মানুষের জন্য জরুরি, ইসলামকে বাঁচানোর জন্য ইসলামের মাথা হলো জিহাদ, ওই জিহাদকেও ততটাই জরুরি। পাটগ্রাম উপজেলার মুসলমানেরা, ও পাউরা বাজারের মুসলমানেরা, যদি প্রশ্ন করি, ও মুসলমানেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলার জমিনে দিন কায়েমের লক্ষ্যে যদি হক্কানি আলেমরা ডাক দেয়, যদি রাজপথে যেতে হয়, যদি বাড়িঘর ছাড়তে হয়, দিন কায়েমের আন্দোলনে যদি শরীক হতে হয়, গাজাতুল হিন্দের আলামত প্রকাশ হয়ে গিয়েছে। ইমাম মাহদী যখন তখন আত্মপ্রকাশ ঘটতে পারে। ইমাম মাহদী যদি চলে আসেন, জিহাদের ডাক যদি দিয়া দেন, মুশরিকদের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ যদি এসে যায়, যদি বাড়িঘর ছাড়তে হয়, যদি সংসার ছাড়তে হয়, যদি ধন সম্পদ সব ছাড়তে হয়, যদি সবাইকে জিহাদের ময়দানে যেতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, কারা কারা যেতে রাজি আছো? পাটগ্রামের উপর মুসলমানেরা একটু দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। জিহাদ, জিহাদ মানে মারামারি করা নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। জিহাদের বাংলা হচ্ছে চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে
চেষ্টা কর। আল্লাহর ভাষায় আরবিতে বলা হয় জিহাদ। চেষ্টা করতে হবে, দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। যেভাবে চেষ্টা করলে এই কোরআন সংসদে যাবে, ওইভাবে চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। আর এই জিহাদ একা একা করা যায় না, একার আমল নয়, এটা করতে হয় দলের মাধ্যমে। সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে করতে। বসেন মুরব্বী, যাবেন না, আমি দোয়া করে দিচ্ছি, বসেন বসেন, কেউ যাবেন না, আমি সংক্ষিপ্ত মুনাজাত দিচ্ছি। আচ্ছা, আমাদের এই যে যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা কোথায়? শোনেন, এই যে যুবক ভাইয়েরা যে আয়োজনটা করেছেন, আত-তাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন, আমি দেখলাম সব